টাকা দিবি না মানে টাকা দিবি না মানে তো কোন বাবা এসে ঠেকা দিয়ে আই দেখ তো আয় তোর মেরে ফেলাই দেব দেখিস ঘটক ইরাই প্রতিদিন এইভাবে ঠাপাঠাপি করে মন্দির বেঁচে গেলি আজ লোকজন এসবিলে তো বাপেরা এসে শালার কি বিয়ে দিয়া দিলাম রে সংসারে এক ছিল অশান্তি এখন দুই অশান্তি নিয়ে এসে আমার সংসারটা আগুন ধরাই দিলে একেবারে শালার কোনতে ছাই বাগানতে কুড়ে এসে দিলে এই মেয়ে তো আমার জানি চাচা তোমার ওই ছেলের বিয়ে দিছাও কি বিটার বউ না এসে দিছাও ওই তোমার বিটার বউ দেখো যে তোমার ছেলের প্রতিদিন ঠাপা আসতে ধরে এক বেলা করে হ্যাঁ রে বাপু আমি সেই কথাই বলছিলাম এতক্ষণ বসে পড়ে সংসারে যদি বিটি মানুষ মারতে পারি হয় তাহলে কি সংসার কি ভালোভাবে করতে পারে ওরে সময় নষ্ট মেয়ে লোক যে কোনতে এসে দিয়েছে ওই সময় ঘটকের ধরে ঠাপানোর দরকার বুঝলি ঠিক বলিস চাচা হ্যাঁ এটা ঠিকই তো ও নষ্ট মেয়ে লোক এসে আমার সংসারটা আগুন ধরাই দিলে রে বাপু কি আর খবরে বাপু আমার সংসারটা চলার কায়দা নেই চাচা সে ঘটক খুঁজে পাচ্ছ না না রে বাপু শালার ঘটক আমার কাছ থেকে 10,000 টাকা নিয়ে যেয়ে সেই ঘটকের আর দেখা পেলাম না কোনোদিন শালার ঘটকের দেখা পায় আগে তারপর ওর কাইন্টে করে ধরবো আমি ওই দেখো সেই ঘটক ওই দেখো ও ধৈর না সে শালার এই ঘটক এই ঘটক এদিকে আয় এদিকে আয় এদিকে আয় ও চাচা আমি এই গাড়ি মেরেছ রে কোনতে দুই জায়গাতে 20,000 টাকা খেয়ে এবার কোনতে 10,000 মেয়ে নিয়ে আসি আমি ভাই যাবো না গাড়ি মেরবে না গেলি এই ঘটক এদিকে আসলি না নাই তোর বললো গাড় মেরে দেবো না শিগগির এদিকে আয় আসছি গো বাপু আসছি কি হচ্ছে চাচা বলো এই স্যাংরা ছিলে পিলে দিয়ে কোনো কাজ করতে নেই তাহলে জায়গা নষ্ট হয়ে যায় জানিস কয় তোর ঘটক তালির বয়স কয়দিন কয়দিন হয়েছে তোর বয়স শোন ঘটক আমার আর একটা ছেলে বিয়ে দিতে হবে তোর সাথে কিছু গোপনীয় কথা আছে চল আমার বাড়ি চল বাড়ি যে কথা হবে রাস্তাঘাটে কথা বলি লোকজনে শুনবে না তাহলে তোর মনে কাজে চাহিদা কমে যাবে না চ আমার বাড়ি চল চলো তালি তুইও চ খোকা আজকে বিচার একটা হবে ভাইস্তে ঘটকের চেয়ারটা নিয়ে বসতে দে একটু দাঁড়াও চাচা নিয়ে আসছি না বসো ঘটক বসো বসো ভাইস্তে আমি কি কিছু বলবো ঘটকের না তুই কিছু বলবি না আমি আগে শুরু করি আচ্ছা তাহলে তুই বল তারপরে আমি বলছি আচ্ছা আমি বলছি দাঁড়াও ঘটক শোনো আমার চাচা ভালো মানুষ পেয়ে এরম বড় দিয়ে দিলে এক কান বাস কন্তে ছাই বাগানতে মেয়েগুলো এসে দিলে আমার সেই বড় ভাইটার এখন ওই সারাদিন এনেছে নেদি ও নেছে কাশি এনেছে দা আর সে চাচারা ঠেকা ঠেকায় বাঁচছে না এর বাড়ি চাচাদের বাড়ি ধরতে গেলে প্রতিদিন ঠাপাঠাপি বেঁধে যাচ্ছে আমি কোন দিকে সামলাবো তাই বলো কন্তে ছাই বাগানতে মেয়েগুলো এসে দিছাও তুমি আবার এদিকে তো টাকা ঘা দিছা মেলা বেড়ে শোনো বাপু আমি ওই বংশীয় ঘরের মেয়ে নিয়ে এসে দিছি তোমার বাড়ি এসে তোমার ওই চাচার ছেলে নষ্ট করে ফেলাই দিয়েছে ওই বৌমাটা তোমার ছেলের কারণে বৌমাটা নষ্ট হয়েছে এখন তো তোমাদের ওইসব নিয়েই লাগবে এই সুমন্দির ঘটক তুই কি বললি আমার চাচা আমার ভাই ভালো মানুষ তুই আমার চাচার খারাপ বানাই দিলি সাহস দিয়েছ কি রে তোর ঘরটালির বিষ মারছি দাঁড়া তোর আজকে থেকে আমি ঘরটালি করা বন্ধ করছি দাঁড়া তুমি এদিকে সুদ খাচ্ছাও আবার নেশা দিচ্ছাও কোনটা ছাই বাগানের মেয়ে তাই না তুই আমার ঘটকগিরি শিখে খাচ্ছাও ভালো হয়ে যা না হলে মোবাইল দিয়ে একদম থাপিয়ে দেবো একদম ভালো হয়ে যা সময় আছে ঘটক তোর আচ্ছা থাম থাম দাঁড়া আমি ঘটকের সাথে দুটো কথা বলে নি বেঁচে গেলি আজকে চাচার জন্য থাম থাম ঘটকের সাথে দুটো কথা আছে আমার ভাইস্তে তুই এক পাশে যা আমি ওর সাথে দুটো কথা কই নি
ঘটক শোন ঘটক, তুই তো বললি বংশীয় ঘরের মেয়ে, খুব ভালো মেয়ে। আমার কাছ থেকে 10,000 টাকা খালি, মেয়েওয়ালার কাছ থেকে 10,000 খাইছি কি 50,000 খাইছি সে আমি জানি না। কোন ছাই বাগানটা কুড়ে নাইতে দিলি তাই কো আগে। তোমার ভাই তুমি কি শুরু করলে? আমি তো ভালো মেয়ে নিয়ে আসিয়ে দিছি। ভালো মেয়ে ও ভালো মেয়ে, ভালো মেয়ে আমার ছেলের ঠাপিয়ে দিয়েছে সারাদিন। আমার ছেলে উঠতি বসতি লাতি ঝাঁটা খেয়ে মইল, এমনিতেই নার্ভাস মানুষ, আরো মেরে ফেললে রে। তুইও মেয়ে নিয়ে চল যা, নাকি তোরও ঠাপিয়ে দেবো বলে আমি একেবারে। সুমন্দি বুড়ো মিনছে বাথরুমের মধ্যে অভিনয় করছে। বাথরুম থেকে বেরোলে আমি টাকা নেবো, বান্ধবী বাড়ি যাবো, আমার দেরি হয়ে যাচ্ছে। বুড়ো মিনছে বাথরুমের মধ্যে অভিনয় করছে। এই মিনছে বাথরুম থেকে বেরোলি না, আমার দেরি হয়ে যাচ্ছে। সে বিটি এখনো বাড়িতে যায়নি নাকি? হ্যাঁ, দাঁড়াও শোনা, আমি আইছি, তুমি কনে? ওর তুমি ঘরে বসে রয়েছ? এটা চলে আইছে। কি হয়েছে শোনা? অত জোরে জোরে চিল্লে ডাকছো কেন আমার? শোনা, আমার 5,000 টাকা দাও, আমার বান্ধবী মেয়ের বিয়েতে যাবো। আমার তো বছরও 5,000 টাকা আয় হয় না, তুই 5,000 টাকা চাইলে কি করে? সামান্য একটা অনুষ্ঠানে এই মিনছে তোর কাছে ভালো মুখে চাইতে গেলে তুই টাকা দিবি, খাবার দিতে না কোন সেখানে টাকা ঠিকই বের করছিস, তুই ঠিকই টাকা বের করবো তো। তুই বিয়ে করার সময় বলিনি, তোর বাপ বলিল যে মাসে তোর কি 50,000 টাকা ইনকাম, তোর বাপ বড় ব্যবসা করে, কোয়ানে তুই এখন মাঠে ঠাপাই বেড়াই দেখছি। ও শোনা, ও আমার বাপ কইলো না, ওই ঘটক কইলো তোমার আর আমার বিয়ে দেওয়ার জন্য। তুমি বোঝো না? অত কথা জানি নে, তুই টাকা দে এক্ষুনি আমার, না যে এক্ষুনি ঠাপাইয়ে দেবো তোর। ও শোনা, তোমার জন্য কি এখন আমার কিডনি বেঁচে কি তোমার টাকা দিতে হবে? হ্যাঁ, অত কথা জানি নে, তুই কিডনি বেচবি কি ঘর বেচবি, আমার টাকা দিবি আগে, তারপরে আমি যাবো। ও শোনা, এই ঘর বেঁচে তোমার যে টাকা দিই, তাহলে করে থাকবা না আমরা? এই তুই আমার ভাতার না, তুই চিকেন যাবি, আমি চিকেন যাবো। ও শোনা, এই ঘর ব্যবসা বিক্রি করে দিয়ে আমি যেখানে চলেছে, যেখানে থাকতেছ, তুমি কি সেখানে থাকতে পারবা? তুই থাকতে পারলে আমিও থাকতে পারবো। আমি যদি গাছতলা থাকি, তুই কি আমার সাথে গাছতলা থাকতে পারবি? হ্যাঁ পারবো, পারবো না কেন? সামান্য 5,000 টাকার জন্য আমার উপরে এত নির্যাতন করছো। এবার আমি যদি অন্য জায়গায় থাকতে চাই ঘর ছাড়া, তাহলে তো তুমি আমার কবর ফাটাই দেওয়া আমার সাথে নির্যাতন করি। ও শোনা, আমার কাছে টাকা নেইও, আমি টাকা দিতেও পারবো না। তুমি যতই পাম ছাড়ো, কোনো কাজ হয় না, আমি গেলাম। ওরে মিনছে, তুই টাকা দিবি না, একটু রাত্রি ঠাপ দেবো আমি। এই মিনছে, কোন যাচ্ছি? লিখে না, একটু আগে ঠাপ পাইনি। ঘটক চাচা, হ্যাঁ, ওই দেখো ওইদিকে কাহিনী করছে, ওইদিকে যাও, ঘটকে নিয়ে আসো, দেখাই দাও। এই শোন ঘটক, তুই নাকি ভালো মেয়ে রেখে দিছিস, সব কাহিনী তোর আগে দেখালি। ঘটক এরাই সারাদিন এইভাবে ঠাপাঠাপি করে। দেখো তুমি কাহিনী দেখো, তুমি কিরাম মেয়ে দিছো। টাকা দিবি না মানে? টাকা দিবি না মানে? তোর কোন বাপ আসে ঠেকা দিয়ে দেখ তো, হয় তোর মেরে ফেলাই দেবো। দেখিস ঘটক এরাই প্রতিদিন এইভাবে ঠাপাঠাপি করে। মন্দির বেঁচে গেলি আজ, লোকজন এসবিলে তো বাপেরা এসে বেঁচে গেলি আজ। কি হয়েছে, কি হয়েছে?